তো এই ভর্তাটা বানানোর জন্য এই যে শুকনো মরিচ নিয়ে নিলাম, আর কয়টা রসুন কুচি আর পেঁয়াজ কুচি, এগুলো ধুয়ে কেটে সব কিছু রেডি করে নিয়েছি। আর হচ্ছে এখানে শুকনো মরিচ, আর এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। প্রথমে আমি শুকনো মরিচগুলো বেছে নেব, ডাটা সহ বাজলে মুচমুচে হয় অনেকটা, এই জন্য আমি ডাটা সহ মরিচগুলো বেছে নেব। আর মরিচগুলো বাজার সময় আমি একটু লবণ ছিটা দিয়ে দিই। লবণ ছিটা দিয়ে দিলে হয় কি, এটা মরিচটা অনেকটা সুন্দর থাকে, মুচমুচে হয়। বেজে রেখে দিলে অনেকক্ষণ থাকে, এই জন্য আমি একটু লবণ ছিটা দিয়ে দিলাম। তো মরিচগুলো হয়ে গেছে, তখন তুলে নেব। আগে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছিলাম, তারপর উপর দিয়ে রসুনগুলো দিয়ে দিলাম, কারণ রসুন দিয়ে দিলে রসুন দেওয়ার পর তেলের মধ্যে রসুন কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর পেঁয়াজের আগে রসুনটা সিদ্ধ হয়ে যাবে, পুড়ে যাবে, সেই ক্ষেত্রে রসুনটা এই জন্য পরে রসুনগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে লাল করে ভেজে নেব। তো এখন মরিচগুলো ভেঙে নিচ্ছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আগে লবণ দিয়ে মরিচটাকে ভালো করে ভেঙে নিচ্ছি, তারপর হচ্ছে পেঁয়াজগুলো সব কিছু একলগে দিয়ে ইদারিং খুব ভর্তা খেতে মন চায়, মাছ খেতে একদমই ভালো লাগে না, এই জন্য আপনাদের কাছে কিছুদিন ধরে ভর্তার রেসিপি বেশি দিচ্ছি। তো হয়ে গেছে। কি সুন্দর গ্রাম বের হয়েছিল। পেঁয়াজ যে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, ওই তেলটা কিন্তু এখানে নিয়ে নিয়েছি। তেলটা নেওয়াতে কিন্তু ভর্তাটা একটু রসালো রসালো হয়েছে, খুবই মজার একটা ভর্তা হয়েছে। তো এখন গরম গরম একদম দুয়া ওটা ভাত, এই ভাত দিয়ে এখন মরিচের ভর্তাটা খাবো। বিসমিল্লাহ। অনেক মজা হচ্ছে।